নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আমি আপনাদের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদেরকে। 1432 সাল বাংলা। এই সালটা মোটামুটি ভালোই যাবে প্রত্যেক মানুষের ক্ষেত্রেই। আশা করছি ভালো, যাদের বৃহস্পতির অবস্থান ভালো এবং রবির অবস্থান ভালো তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা ভালোই যাবে, যাদের হরস্কোপে বৃহস্পতির অবস্থান এবং রবির অবস্থানটা ভালো। এবং এই 1432 সালে এই যে বাংলার সাল, এই বাংলার সালটা এই বছর খুব ভালো হতে চলেছে। অর্থাৎ ব্যবসা বাণিজ্য যারা করবেন, যারা করছেন আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা ভালোই হবে, যেহেতু বৃহস্পতি রাজা এবং রবি মন্ত্রী। এবং এই বছরে আপনাদের কিছু কিছু রাশির ক্ষেত্রে খুব ভালো হবে। যেমন ধরুন, মিথুন রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, এদের ক্ষেত্রে বাংলার সাল অনুযায়ী বেশ ভালোই হবে। কন্যা রাশি, এসব রাশির ক্ষেত্রে এই বছরটা কিন্তু ভালোই যাবে। আশা করছি আপনাদের এই বছরটা ভালো যাক। ভগবানের কাছেও প্রার্থনা করছি যে আপনাদের সবারই, অল ওভার সবার, পৃথিবীতে যে যারাই মানুষ আছেন এবং পশু পক্ষী যাদেরই প্রাণ আছে, তাদের সবার যেন এই বছরটা ভালো হয়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনারা এই যে বাড়িতে কিছু কিছু বিষয় যেগুলো আছে আপনাদের বাড়িতে, যেমন ধরুন আমরা বাড়িতে বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান নিয়ে থাকি, অনেক এরকম অ্যাটাচ থাকে। সুতরাং তাদের ক্ষেত্রে অন্তত দিনে না হলেও রাতে একবার সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া সারা, একসঙ্গে একটু গল্প করা, পার্টিসিপেট করা, যে কোনো কিছু করলে হবে কি, এগুলো করলে কি হয়, সংসারের ক্ষেত্রে ভালো হয়। যেহেতু নিজেদের মধ্যে যে ঐক্যবদ্ধ মিলটা, এই মিলটা রাখতে পারলে খুবই ভালো। তাতে বাস্তুতে বলছে যে এরকম জিনিসগুলো যদি করা হয়, সবাই যদি একসঙ্গে বসে গল্প করা, কোনো কিছু আলোচনা করা, ভালো আলোচনা, এবং একসঙ্গে রাতের বেলায় টেবিলে হোক কিংবা নিচে বসে হোক, যে যেমনভাবে খাওয়া দাওয়া করে, একসঙ্গে যদি সবাই মিলে খাওয়া দাওয়া করতে করে, এটা কিন্তু বাস্তুর ক্ষেত্রে খুব ভালো একটা শুভ জিনিস, এটা সংসারের ক্ষেত্রে যেটা অ্যাকচুয়ালি। এবং আপনারা এই জিনিসগুলো দেখবেন, করে দেখবেন, দেখবেন আপনাদের পরিবারে, মানে আপনাদের যে ফ্যামিলিতে যে সংসার আছে, এই সংসারের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি কোনো কাউরির টাইম খারাপ যায় বাড়ি ফ্যামিলি, এবং দেখা গেলো অপর একজনের টাইম ভালো চলছে, সবার তো একটাই হয় না, কাউরি ভালো যায় কাউরি খারাপ যায় কোনো সময়, জোয়ার ভাটা মানুষের জীবনটা। সুতরাং যার খারাপ টাইম চলছে তার হয়ে যার ভালো টাইম চলছে, সে তার পাশে দাঁড়ানো উচিত, প্রয়োজন। এতে কি হবে, সংসারের যে মধুর সম্পর্ক, সেটা কিন্তু চিরতরভাবে থেকে যাবে। সুতরাং আপনারা যদি এই জিনিসগুলো পালতে পারেন, এগুলো যদি করতে পারেন, এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলদায়ক হবে। এবং এই 2025 সাল মঙ্গলের সাল, আমি আগেই বলেছি 2025 সালে কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পাবেন, এবং অনেক কিছু আপনাদের জীবনে আমূল পরিবর্তন আসবে প্রত্যেক মানুষের জীবনে। কাউরি ভালো, কাউরি কিছুটা খারাপ হতে পারে, কাউরি ভালো হতে পারে। এবং এই 2025 সালটা কিন্তু আপনারা খুব দেখে শুনে পা ফেলবেন যে কোনো বিষয়ে। কেননা এটা যেহেতু মঙ্গলের সাল, মঙ্গল মানে হচ্ছে আগুন, আগুন বোঝায়, মঙ্গল গ্রহটা হচ্ছে আগুন, আগুন বোঝানো হয়। সেহেতু মঙ্গল যেহেতু আগুন, সেহেতু মঙ্গল যেখানে থাকবে সেখানে একটু কিন্তু অসুবিধার মধ্যে মানুষ ক্রিয়েট করবে। সুতরাং আপনাদের এই বছরটা, মঙ্গলের বছরটাকে খুব ডিফেন্সিভভাবে আপনাদের চলতে হবে। এবং এই বছরটাই যতটা পারবেন, যে ধর্মের মানুষই হন, সে ততটা
ধর্ম যদি পালন করতে পারেন অবশ্যই ওপরওয়ালা আপনাদের সাথে থাকবে, ঈশ্বর আপনাদের সাথে থাকবে। সুতরাং যে যে ধর্মের মানুষ হন সে সেই ধর্মটাকে খুব ভালোভাবে পালন করুন এবং নিজেদের মধ্যে সংসারে হোক যে কোনো বিষয়ে শান্তিটা বজায় রাখুন, তাতে আপনাদের পক্ষে মঙ্গল হবে। সুতরাং আজকে আমি আপনাদের জ্যোতিষ নিয়ে কিছু বললাম না, যেহেতু আমি এগুলো ফ্যামিলির ব্যাপারটা নিয়ে একটু বলা উচিত ছিল আমার, সেহেতু আমি আপনাদের এগুলো বললাম। এগুলো যদি ফ্যামিলির সবাই মিলে যদি একসঙ্গে থাকতে পারেন, একে অপরের পাশে দাঁড়াতে পারেন, অবশ্যই ভালো হবে। এটা বাস্তুর ক্ষেত্রেও বলা হয়, খুব ভালো বলা হয় বাস্তুর ক্ষেত্রে। সুতরাং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলবেন। আমার যদি কিছু ভালো জিনিস আপনাকে উত্তর দেওয়া থাকে আমি নিশ্চয়ই দেব। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।